আমার আজকে রেসিপি লাল শাকের চচ্চড়ি। খুবই সিম্পল একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময় তৈরি হয়ে যায়। রেসিপিটি সিম্পল হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লাল শাকের চচ্চড়ির জন্য আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়েছি। শাকটা খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নেবেন। দেখুন, শাকটা আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু এটা চচ্চড়ি হবে তাই। এর সঙ্গে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো আমি দেখিয়ে দেবো এবার। নিয়েছি দেখুন আমি শিম আমি এখানে 7-8টা মতো শিম নিয়েছি। শিমটাকে আমি এইভাবে দুদিকে ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের গাজরটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে দেখুন আমি ঠিক এইরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুনটাকেও দেখুন একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। তবে আমি সব রকম সবজি একটা করে নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর নিয়েছি একটা টমেটোটাকেও দেখুন আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ঝিঙেটাও দেখুন আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি মিষ্টি কুমড়ো আমি অল্প করে একটু নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তবে সমস্ত সবজি কাটবার পরে একবার ধুয়ে নেবেন ভালো করে। এরপরে নিয়েছি আমি বড়ি আমি এখানে 12 থেকে 15 পিস মতো বড়ি নিয়েছি। তবে চচ্চড়িতে বড়ি দিলে বেশ ভালো লাগে। এরপর চচ্চড়ির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি দেখুন 1 টেবিল চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 1 চা চামচ গোটা জিরে। এরপর এই 3টে উপকরণ খুব ভালো করে পেস্ট করে নেব। তবে চাইলে আপনারা এর সঙ্গে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিতে পারেন। তবে সর্ষে বাটবার সময় অল্প করে একটু নুন দিয়ে বাটবেন, তাহলে আর তিতো হবে না। এরপর মেন রান্নাটা শুরু করে দেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, এর টেস্ট খুব সুন্দর আসে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি বড়িটাকে ভেজে নেব। দেখুন, বড়ি আমি দিয়ে খুব ভালো করে লাল লাল করে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেব। তবে বড়ি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, তা না হলে বড়িটা কিন্তু কালো হয়ে যেতে পারে। দেখুন, বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটাকে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব 4-5টা মতো শুকনো লঙ্কা। লো ফ্লেমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবেন। যখনই সুন্দর একটা স্মেল বের হবে ঠিক সেই সময় দিয়ে দেব আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে করে দেবেন, তাহলে আলুটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে। আলুটা দেওয়ার পরে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আলু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, কালারও এসে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োটাকে দিয়ে একই রকম ভাবে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। সমস্ত সবজি এইভাবে একটু ভেজে রান্না করলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আলু আর কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কেটে রাখা গাজরটাকে দিয়েও একই রকম ভাবে 1 থেকে 2 মিনিট মতো সময় ধরে ভেজে নেব। সমস্ত সবজি বেশি সময় নয়, 1-2 মিনিট মতো করে ভাজলেই হবে। দেখুন, গাজরও ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমটাকে দিয়েও একই রকম ভাবে হালকা করে একটু ভেজে নেব। যেহেতু শক্ত সবজিগুলো একটু আগে ভেজে নিলে বেশ ভালো হয়, এগুলো নরম সবজি তাই একটু পরে হালকা করে একটু ভেজে নিলেই হবে। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ঝিঙে বেগুন আর শিম একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, সমস্ত সবজি আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়েও একই রকম ভাবে 1-2 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন, টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, নরমও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব দেখুন 2 রকম সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম, আমি এটা শিলে বেটেছি। এই পুরো বাটাটাই আমি এখানে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন সবজির সাথে। দেখুন, খুব ভালোভাবে সবজির সাথে আমি মিশিয়ে নিয়েছি, সর্ষের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব।
তবে এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না, যেহেতু এর মধ্যে জিরে বাটা রয়েছে, আর এখানে ধনে কিংবা অন্য কিছু মশলার আর প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাক। দেখুন লাল শাকটা দেওয়ার পরে কড়াটা পুরো একদম ভরে গিয়েছে, তবে কিছুক্ষণ পরে দেখুন নাড়াচাড়ার পরে লাল শাক একদমই কমে যাবে আর লাল শাক থেকেও জলটাও ছাড়তে শুরু করে দেবে। সবজির সাথে লাল শাকটা মেশানোর পরে দেখুন শাকটা কতটা কমে গিয়েছে। তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না, এই শাকের জল দিয়েই একটা রান্নাটা হয়ে যাবে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 6 থেকে 7 মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দেব। 7 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখুন শাক আর সবজি থেকে কতটা পরিমাণে জল উঠেছে। এই জলেই সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। এরপরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, জলটা একদমই টেনে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা গোলা জল। আমি এখানে 1 চা চামচ ময়দা নিয়েছি, তার সঙ্গে অল্প করে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সেই জলটাকে আমি অল্প অল্প করে এতে দিয়ে দেব। এই ময়দা গোলা জলটা দিলে শাক থেকে আর জল কাটে না ঠান্ডা হয়ে গেলেও। এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দেখবেন কত সুন্দর খেতে লাগছে, এর টেস্ট আর ফ্লেভার সম্পূর্ণ আলাদা এসেছে। এতে যে পেস্ট ব্যবহার করা হয়েছে সেই পেস্টের জন্য এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদাই আসে। তাই আপনারা প্রতিটা স্টেপ আর টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। আর এর স্বাদ তো অসম্ভব সুন্দর আসে, দেখবেন এটা হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। এই লাল শাক চচ্চড়ি দিয়ে পুরো খাওয়াটাই হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাল শাকের চচ্চড়ি। আর অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।